ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রচারণার সময় শেষ হলেও থেমে নেই প্রতিদ্বন্দ্বিতা, আর এবার সেটি ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতে। চলছে একের পর এক সাইবার অ্যাটাক। ভিপি প্রার্থী আবুল সাদিক কায়েম, জিএস প্রার্থী এসএম ফরহাদ, এজিএস প্রার্থী মহিউদ্দিন সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একাধিক প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সাসপেন্ড এবং ডিঅ্যাক্টিভ। শিবির প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ তার ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে অভিযোগ করেছেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ধারাবাহিকভাবে সাইবার হামলা হচ্ছে। কেউ কেউ ইতিমধ্যেই আইডি হারিয়েছেন, অনেকের আইডি আবার বারবার অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে। তার বক্তব্যের সাথেই মিলে গেছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসেন খানের অভিজ্ঞতা। সাজ্জাদের আইডি ইতিমধ্যে স্থায়ীভাবে সাসপেন্ড। অন্যদিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার এক স্ট্যাটাসে জানিয়েছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থীর আইডিও একইভাবে সাইবার হামলার শিকার হয়েছে। প্রশ্ন হচ্ছে, ভেরিফাইড আইডি ডিসেবল করা কি এতই সহজ? অনেকেই বলছেন এই কাজের জন্য অবশ্যই প্রয়োজন শক্তিশালী নেটওয়ার্ক কিংবা প্রভাবশালী কানেকশন। এই সাইবার যুদ্ধ শুরু হয়েছিল কয়েকদিন আগে। প্রথমে টার্গেট ছিল সাধারণ প্রার্থীরা, আর আজ আঘাত এসেছে ভেরিফাইড প্রোফাইলগুলোতে। এমন পরিস্থিতিতে ভোটের আগে প্রশ্ন বাড়ছে, সাইবার আক্রমণের মাধ্যমে কি প্রার্থীদের প্রচারণা দমিয়ে রাখা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? ডাকসু নির্বাচনের মাঠে এখন যেমন উত্তেজনা, তেমনি ভার্চুয়াল দুনিয়াতেও চলছে অদৃশ্য যুদ্ধ। শেষ পর্যন্ত এই সাইবার লড়াইয়ে কারা টিকে থাকবেন আর কারা হারিয়ে যাবেন, এটাই এখন দেখার অপেক্ষা। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।